বনপাড়ার সেই অভিশপ্ত বটগাছ। গ্রামের নাম ছিল বনপাড়া। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন বটগাছ। গাছটা এতটাই ঘন আর ডালপালা ছড়ানো ছিল যে ভরদুপুরেও তার নিচে ঘুটঘুটে অন্ধকার জমে থাকত। গ্রামের বড়রা বলতেন, সন্ধ্যার পর ওই গাছের ছায়ায় পা রাখা মানেই বিপদকে দাওয়াত দেওয়া। অদ্ভুত সব শব্দ আর কারো অদৃশ্য উপস্থিতির কথা চাউর ছিল পুরো গ্রামে। একদিন ৩ বন্ধু রাকিব, সোহান আর মিলন জেদ ধরল তারা এই রহস্যের শেষ দেখে ছাড়বে। তারা প্রমাণ করতে চেয়েছিল যে এসবই মানুষের কল্পনা আর নিছক গুজব। রাকিব, চলো বন্ধু, আমরা এখনই রওনা হব। সোহান, ঠিক আছে, কিন্তু কিছু হলে কিন্তু আমি দৌড় দিব। মিলন, ভয় পাস কেন? চল না, দেখি আসলে কি আছে। মিলন, হাহা, ঠিক আছে, আমি তোর আগেই দৌড় দিব। চলো, সময় নষ্ট না করে যাই। সোহান, আচ্ছা, চলো যাই। মিলন, হ্যাঁ, একসাথে থাকলে কোনো ভয় নেই। সূর্য যখন দিগন্তে ডুবুডুবু তখন তারা সেই বটগাছের নিচে গিয়ে দাঁড়াল। শুরুতে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, পাখির কিচিরমিচির আর হালকা বাতাসে ঝরা পাতার ওড়াউড়ি, এক শান্ত পরিবেশ। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ হাঁটছে, কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। তারা ৩ জন চারদিকে চোখ বোলাল। কোনো বাতাস নেই, অথচ গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলছে। ঠিক তখনই তারা দেখল, গাছের বিশাল গুড়ির আড়াল থেকে কালো একটা ছায়া সরে গেল। ছায়াটা মানুষের মতো পরিষ্কার নয়, যেন কোনো জমাট বাঁধা ধোঁয়া। ভয় নীল হয়ে সোহান বলল, চলো এখান থেকে চলে আয়। আমার ভালো লাগছে না রে, চল এখান থেকে পালাই। ঠিক সেই মুহূর্তে তাদের ঠিক পেছনে শুকনো পাতার ওপর খসখস শব্দ শোনা গেল। কেউ যেন খুব সাবধানে তাদের দিকে এগিয়ে আসছে। পেছনে ফিরতেই দেখল, কেউ নেই, শুধু নিঝুম অন্ধকার। হঠাৎ বটগাছের ডালপালার ভেতর থেকে একটা ফাঁপা শীতল কণ্ঠস্বর ভেসে এল, তোমরা কেন এসেছ এখানে? আর এক মুহূর্তও দেরি করল না ৩ বন্ধু। যে যেভাবে পারল প্রাণভয় গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও তাদের ছিল না। পরদিন সকালে তারা গ্রামের এক বৃদ্ধকে সব খুলে বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই গাছটা অনেক পুরনো ইতিহাস বয়ে বেড়াচ্ছে। বহু বছর আগে এক একাকী লোক ওখানে বাস করত, যার শেষটা ভালো হয়নি। সেই থেকে জায়গাটা আর শান্ত নেই। তারপর থেকে রাকিব, সোহান আর মিলন কোনোদিন সন্ধ্যার পর সেই বটগাছের ধারে কাছেও ঘেঁষেনি। আজও বনপাড়ার মানুষ বিশ্বাস করে, রাতের অন্ধকারে সেই বটগাছটি আজও কোনো এক অশরীরী আত্মাকে পাহারা দিয়ে আগলে রাখে।